সাল 1967। আরব ইসরায়েল যুদ্ধ চলছে। একদিকে ইসরায়েলের আধুনিক যুদ্ধ বিমান, অন্যদিকে আরব জোটের প্রতিরোধ। সেই সময় ওই লড়াইয়ের ইতিহাসে এক বাঙালি পাইলট হয়ে ওঠেন কিংবদন্তি। তার নাম সাইফুল আজম। পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট থাকা অবস্থায় তিনি জর্ডান ও ইরাকের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে 3টি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করেন। 5ই জুন জর্ডানের মাফরাক বিমান ঘাঁটিতে ইসরায়েলি ফাইটার জেট আক্রমণ চালায়। ঠিক সেই সময় জর্ডান বিমান বাহিনীর হয়ে উড়াল দেন সাইফুল আজম। মরুভূমির ধুলায় দৃষ্টিশক্তি কম, কিন্তু তার শিকার নিশ্চিত। একটি ইসরায়েলি মিস্টিয়ার বিমান গুলি করে ভূপাতিত করেন তিনি। 2 দিন পর 7ই জুন ইরাকের আকাশে ফের হামলা চালায় ইসরায়েল। এবার হান্টার ফাইটার নিয়ে তিনি আরও 2টি ইসরায়েলি বিমান ধ্বংস করেন, যার মধ্যে একটি ছিল অত্যাধুনিক মিরাজ ফাইটার জেট। সেই অভিযানে সাইফুল আজমের সঙ্গে ছিলেন পাইলট এহসান, যিনি নিজেও একটি বিমান ধ্বংস করেন। একাধিক ইসরায়েলি পাইলট প্যারাশুট দিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান, কিন্তু তাদের বিমানগুলো রক্ষা পায়নি তখনও। সেই অসাধারণ কীর্তির জন্য সাইফুল আজমকে সম্মানিত করে জর্ডান, ইরাক এবং পাকিস্তান। এরপর 1972 সালে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 2001 সালে তার নাম ওঠে ইন্টারন্যাশনাল হল অফ হেমে। উপাধি পান লিভিং ইগল। বিশ্বের ইতিহাসে তিনি একমাত্র পাইলট যিনি 4টি দেশের বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং 2 দেশের বিমান ভূপাতিত করেছেন। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকাও তার মৃত্যুর পর লিখেছিল, তিনি চাইলে ইসরায়েলি পাইলটকে মেরেই ফেলতে পারতেন, কিন্তু না মেরে শুধু বিমানের লেজে গুলি করেছিলেন। আকাশে ঘুরে হাত নাড়ে বিদায় জানান। সত্যিকারের এক সম্মানিত যোদ্ধা। সাইফুল আজমের গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি একজন বাঙালির অবিশ্বাস্য সাহস, বুদ্ধিমত্তা এবং বীরত্বের জীবন্ত প্রমাণ।